ওয়াসাল্লাম গণমানুষের সংগঠন, এদেশে শান্তিকামী, মুক্তিকামী, সর্বস্তরের মানুষের পরীক্ষিত আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গত 5 আগস্ট মহাদানবীয় স্বৈরশাসকের কবল থেকে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা পরবর্তীতে আমাদের 7 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা উপজেলা আন্দোলন এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সহযোদ্ধা বন্ধুগণ, সময় একেবারেই কম, কথাও একেবারেই অল্প। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজ, রোজা, হজ, জাকাত, মসজিদ, মাদ্রাসা, খানকা, তাবলিগ, ইসলাম এর মাঝে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায় বাস্তবায়ন করার এক নিরন্তর প্রয়াসী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, সংক্ষেপে আমি একটা ধারণা দিচ্ছি। বিজয় উদযাপন, আমাদের কথা হলো বিজয় এখনো আমরা বহু দূরে অবস্থান করছি। প্রায় 200 বছর ব্রিটিশ এদেশ শাসন করেছে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এমন একটি বছর যায়নি তাদের কবল থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করিনি। শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 52 ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 69 গণ অভ্যুত্থানে রক্ত ঝরেছে, আমরা তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1971 সালে 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 2024 সালের 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিজয় এখন পর্যন্ত আমাদের বহুদূর। যতদিন পর্যন্ত মানুষ তার মৌলিক অধিকার ফিরে না পাবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে অবিরাম। কথা বলেন ঠিক কিনা? যেই দিন এক মুঠো ভাতের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে মানুষ সংগ্রাম করবে না, একটুখানি আশ্রয়ের জন্য মানুষ স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াবে না, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, আমরা ওই পর্যন্ত যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? বিজয় উদযাপন করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে। মাথায় রাখবেন, এই বিজয় কিন্তু বিএনপির একক কোন আন্দোলনের ফসল নয়, জামাতের আন্দোলনের ফসল নয়, চরমুনাইওয়ালাদের আন্দোলনের ফসল নয়, বরং এদেশের সর্বস্তরের শিক্ষার্থী, ছাত্র জনতার সমন্বিত সংগ্রামে আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক কিনা? ওয়া আইতান নাস, তখন তোমরা দেখবে মানুষ দলে দলে ইসলামে আসছে। সময় অল্প, যার কারণে গত 1 সপ্তাহে ইসলামী আন্দোলন বাংলাদেশে কি মাপের লোক, কত সংখ্যক লোক অংশগ্রহণ করছে দেখাই যেতে পারলাম না। বিজয় যখন আসবে, তোমাদের কাজ হবে 3টা। কয়টা? আমাদের কাজ হবে 3টা। মাথায় রাখবেন, আমরা কিন্তু মুসলমান। কোরআন আমাদের জীবন বিধান, কোরআনের নির্দেশনার বাইরে আমরা যেতে পারি না। 1 নাম্বার কাজ হবে ফাসাব্বিহ, তোমরা আল্লাহর পবিত্রতা বেশি বেশি ঘোষণা করো। কেন? যে সরকার বলেছিল আমাদেরকে হটানোর মতো কোনো ক্ষমতা আর শক্তি বাংলাদেশে নাই, তারা কি আছে না বিদায় নিছে? কার সাহায্যে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, তারা কি আছে না বিদায় নিয়েছে? কার সাহায্যে? সুবহানাল্লাহ, বিহামদি, প্রশংসা করো আল্লাহর। কথা বলতে পারতাম না, কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। বাসাবাড়ি ঘুমাতে পারতাম না, ঘুমাতে পারছি, আলহামদুলিল্লাহ।
লেখালেখি করতে পারতাম না, লিখতে পারছি আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী ভাইরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ। একজন অটোওয়ালা, সিএনজি ওয়ালা 200 থেকে 300 টাকা আজ তাকে চাঁদা দিতে হয় না আলহামদুলিল্লাহ। প্রশাসনের দরজায় দরজায় আর ধর্ণা দিতে হয় না, কারণ এ সরকার আওয়ামী লীগের নয়, এ সরকার বিএনপির নয়, এ সরকার জামাতের নয়, এ সরকার জাতীয় পার্টির নয়, এ সরকার চরমনায়ের নয়, এ সরকার জনতার সরকার। জনতার কথা মানতে প্রশাসন বাধ্য 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 বাধ্য। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, প্রশাসনের ভাইদেরকে বলবো স্পষ্ট কথা, অন্যায় অবৈধ অনৈতিকভাবে আমরা কোনো সুবিধা নিব না, সুবিধা কাউকে নিতেও দিব না। অন্যায় অবৈধ অনৈতিক আবদার যদি কেউ আপনাদের কাছে করে আমাদেরকে জানাবেন, কারণ ফুলবাড়িয়া থানা রাত দিন 5 দিন আমরা তদারকি করেছি, পাহারাদারি করেছি। ত্রিশালে খবর নেন, 6 দিন 6 রাত্র থানা আমরা পাহারাদারি করেছি। হিন্দুদের মন্দির, হিন্দুদের বাসাবাড়ি, হিন্দুদের ব্যবসা শিল্প প্রতিষ্ঠান আমরা পাহারাদারি করেছি। মাঝখান থেকে কেউ এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে, তারাও খুঁজবে, আপনারাও পস্তাবেন। পরিশেষে একটি কথা আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, বিহামদি ওয়াস্তাগফির 3 নাম্বার কাজ হবে বেশি বেশি তওবা করার অধিকার গেলাম না। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বিপ্লবকে ঠেকানোর চেষ্টা করে হয়েছে, ব্যর্থ হয়েছে, কথা বলে ঠিক কিনা? বিচার বিভাগীয় কোর্ট চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে আমাদের বর্জনকে ব্যর্থ করতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছে। ওই ভারতের পানির মাধ্যমে 71 সালে ঘোষণা হয়েছিল তোমাদের ভাতে মারবো, পানিতে মারবো, তোমরা আমার ভাই, আমাদের পাশে থেকেও কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। 74 সালে ভাতে মেরেছিল, 24-এ পানিতে মারার পায় তারা হয়েছিল। হিন্দু ভাইদেরকে বলবো, তোমাদের গির্জা, তোমাদের বাসাবাড়ি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা পাহারাদারি করলাম। ভারতের পানি আগ্রাসনে সবকিছু তছনছ হয়ে গেল। বিচার করো, চিন্তা করো, ভাবো, তোমাদের প্রকৃত বন্ধু এদেশের মুসলমানরা না অপরের হিন্দুরা? কি কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে একটুখানি বিশেষ ছোঁয়ায় মরণ হতে পারে। রাজাকারের বাচ্চা মাত্র 1 শব্দ, রাষ্ট্রভাষা উর্দু 1 শব্দ, মুরাদের 1 শব্দ, আব্দুল লতিফ সিদ্দিকীর 1 শব্দ। অতএব কারণে এই স্বাধীনতাকে সুসংহত করার জন্য সন্ত্রাস, দুর্নীতি, নৈরাজ্য মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে যেভাবে সংগ্রাম করেছিলাম, সেই একতা আছে, থাকবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। ফুলবাড়িয়া উপজেলাবাসী আপনাদের সবাইকে মোবারকবাদ। একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলো চলো ময়মনসিংহ চলো, 7 তারিখের গণসমাবেশ সফল করো। পীর সাহেব চরমনাই আসতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলো চলো ময়মনসিংহ চলো, সাহেব চরমনাই গণসমাবেশ সফল করো। 7 তারিখ ময়মনসিংহ চলো, গণসমাবেশ সফল করো। আসসালামু আলাইকুম।